নমস্কার, রাধে রাধে। হ্যাঁ সনাতনী, কি অবস্থা সবার? তো আমার মিনি ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে যাইতাছি হাঁটতে হাঁটতে দোকানের উদ্দেশ্যে। তো যাইতে যাইতে কথা বলে বাড়ি থেকে চান টান করে বের হইলাম। তো রাস্তায় হাঁটতে হাঁটতে কথা বলতেছিলাম, একা একা ভাবতেছিলাম কি করা যায়, যে তোমাদেরকে কিছু দেখাই গ্রামের কিছু দৃশ্য। এই বিষয়েই বের হলাম আর কি আজকে। তো বাড়ি থেকে একটু সামনে বের হলে আমাদের সবজির একটা জমি আছে, ওইখানে অনেকগুলো সবজির আইটেম আমরা চাষ করি। তো দেখতে থাকো, অনেক সুন্দর। তো এভাবে হেঁটে চলে যাচ্ছি রাস্তা দিয়ে, প্রতিদিনই এভাবে যাইতে হয়, অনেক দূর তো 10-15 মিনিট হাঁটতে হয়। তো হাঁটতে হাঁটতে যাই আর তোমাদেরকে কিছু দৃশ্য দেখাই, আমাদের গ্রামের কি অবস্থা। কিছুদিন আগেও বন্যায় সব ডুবে গেছে, আর এখন সবাই ধান পালাইছে। তো এই অবস্থা আর কি। দেশের পরিস্থিতি এখন কেমন সেটা জানি না, তবে গ্রামের পরিস্থিতি এমনই হয়ে রয়েছে, কোনো পরিবর্তন নাই। আমি কিন্তু ভিডিও স্কিপ করে দিই। হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসছি, প্রায় গাড়ির কাছে চলে আসছি। একটু পরে গাড়িতে উঠবো। এই যে সামনে রাস্তা দেখা যাচ্ছে আমাদের। তো অনেক দূরে চলে আসছি, কিন্তু এখানে স্কিপ করে দিছি, তো অনেকক্ষণ হাঁটা লাগে। তো চলো গাড়িতে উঠে গেলাম, দোকানের উদ্দেশ্যে যাই। দোকানে কি হয়, কেমনে খুলি, কি করি তোমাদেরকে দেখাবো। আমার ছোট একটা দোকান, এটা নিয়ে আমার সব, এটাই আমার সব কিছু, আমার চলাফেরা রাস্তা এটা। চলো যাই দোকানের উদ্দেশ্যে, লেটস গো। তো বাজারে চলে আসলাম, বেশিক্ষণ লাগে নাই, 5 মিনিট লাগে। এই যে আমার দোকান, দোকানে ঢুকলাম। ঢুকে ঝাড়ু টাড়ু দেওয়া শেষ, তো একটু মোছামাছি করলাম। তারপর কি করব, আমাদের তো সনাতনী, তাই একটু আগরবাতি জ্বালাতে হয়। তো আগরবাতি আসছে, আগরবাতি জ্বালাবো একটু পরে। দোকানটা একটু মুছে নিই, আজকে দোকানে কেউ নাই, তাই আমি এসে সব কিছু করতে হবে। এই যে গরিবের দোকান তো ভাই, আর কিছু করার নাই, সবই করতে হবে নিজেই। তো সবাই তো ভালো আছো তাই না? আমার এই অবস্থায় আর কি দিনকাল যাইতাছে, কিচ্ছু করার নাই। তো আমাদের সনাতনীর একটা পালন করা হয় যে দোকানে আসলে আগরবাতি জ্বালাই, তারপর ভগবানকে একটু প্রণাম টনাম করি, তো দোকানে বসতে হয়। আর হাতে কাজ ছিল, ওই কাজটাও করতে হবে। একটু পরে মাল আসবে, তো তো ওইটার জন্য মোবাইলটাও খুলতে হবে। তো ভগবানকে একটু প্রণাম টনাম করে নিলাম। ভগবানই তো সব, ভগবান ছাড়া তো আর কিছু করার নাই। ভগবানকে প্রণাম করতে হয় প্রতিদিন, বাড়ি থেকে আসার সময়ও করি, আর দোকানে আইসাও ভগবানকে একটু প্রণাম করে দোকানটা চালু দিই, যেন ভগবান আমাকে ভালো রাখে এবং আমার দোকানে অনেক আয় উন্নতি দেয়। তো মোবাইলটা খুলে নিলাম, হাতে কাজ ছিল আগের, তো এগুলো করতে হবে আজকে, এগুলা ডেলিভারি দিতে হবে। তো এই অবস্থা আর কি, কাজ করতেছি। দেখো এটা খুলে রাখবো আজকে, আর কাজ বিকাল ছাড়া তো আর হবে না। মাল আসবে একটু পরে, লাগাবো, কাস্টমার আসবে বিকালে, তো কাস্টমার নিবে, তারপরে তো টাকা পাবো। তার আগে তো মনে করে সবাই আমি তো ইনকাম করতেছি আইসেই। না রে ভাই, দোকান চালু দেওয়ার পরে এই কাজগুলো খুলে, তারপরে এগুলো ফিটিং করে, কষ্ট করে, অনেক কষ্ট করার পরে কিছু টাকা আসে। তো এভাবে চলে, অনেক হ্যাপি আছি, অনেক ভালোই আছি, চলতেছে আর কি নিজেরটা নিজেই। এভাবে আমার দিনকাল যাই, এভাবে কাজকর্ম করি, হাতে কাজ থাকলে কাজ করি, আর না হয় অনেক কাজ কম্পিউটারে একটু ঘাটাঘাটি করি, এটাই। এই অবস্থা আর কি, খুলে রাখতেছি, খুলে রাখবো, তারপর রেখেই দিব, একটু পরে লাগাবো অথবা বিকালে লাগাবো, কোনো টেনশন নাই। তো আর কি, সবাই ভালো থাকো, আমার এভাবে দিনকাল যায়, সবাই ভালো থাকো, পুরোটা দিন এভাবে যাবে, গরিব মানুষের যেভাবে দিন যায় আর কি। তো সবাই আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন আরো বড় হই,
আর সবাই আমার ফেসটা একটু ফলো করে দিও আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবা। অবশ্যই তোমাদের ভালো নিয়ে গিয়ে যেতে চাই, এত অনেক দূরে গিয়ে যেতে চাই তোমাদের ভালোবাসা নিয়ে যেন কিছু করতে পারি, এতটুকুই। আর আমার ভগবানকে বিশ্বাস করি, তোমাদের ভালোবাসা আছে এতটুকুই জানি, তোমরা আমাকে ভালোবাসা দিবে। তো সবাই ভালো থাকো, রাধে রাধে, হরে কৃষ্ণা। The levels extreme, my haters agree I'm God gifted, but that don't mean I lay around like clinical bait. When